আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিখব সিলেট বোর্ড 2025-এ 9 নম্বর অঙ্কটা। তো 9 এর ক কি বলতেছে দেখো, বলতেছে একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য √3 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো। এই অঙ্কটা একদম সহজ। এটা কি 16.1 এর অঙ্ক। একটা সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য অলরেডি কি তোমার দেওয়া আছে। যদি দেওয়া থাকে ক্ষেত্রফলের সূত্র কি √3/4a²। তাহলে আমি কি লিখতে পারি যে দেওয়া আছে, আচ্ছা দেওয়া আছে সমবাহু সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a=√3 সেন্টিমিটার। তাহলে কি ক্ষেত্রফল কি আসতেছে? ক্ষেত্রফল বলতেছে √3/4a²। তাহলে √3/4 গুণন √3 তাহলে এখন কাটাকাটি করলে কি আসে? 3√3/4 ক্যালকুলেশন করলে আসে 1.3 বর্গ সেন্টিমিটার। এখন আসো আমরা খ নম্বর অঙ্কটা সমাধান করি। কি বলতেছে দেখো, বলতেছে একটি বৃত্তাকার ক্ষেত্রের পরিধি, আচ্ছা একটি বৃত্তাকার ক্ষেত্রের পরিধি হচ্ছে 18 পাই সেন্টিমিটার। আচ্ছা বৃত্তের কি আছে, আমার পরিধির মান দেওয়া আছে। বৃত্তক্ষেত্রটির ক্ষেত্রফলের সমান, আচ্ছা বৃত্তক্ষেত্রটির ক্ষেত্রফল, আচ্ছা ক্ষেত্রফল কত? বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার সমান সমান কি বলতে, এটা সমান মানে কি সমান চিহ্ন দিলাম। ক্ষেত্রফল বিশিষ্ট একটি কি আছে, বর্গ আছে। আচ্ছা বর্গ অঙ্কন করা হলো। তাহলে বর্গের সূত্র কি? বর্গের সূত্র হলো কি a², ঠিক আছে। আচ্ছা এখন কি করতে হবে? খ নম্বর বলতেছে বর্গটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এখন আমি একটা কাজ করি। প্রথমে আমার যে কাজ সেটা হচ্ছে কি, আমি আগে একটা বৃত্ত অঙ্কন করি, ঠিক আছে। আচ্ছা এই বৃত্তের এটা হলো মিডল পয়েন্ট, কেন্দ্র এটা ও, বৃত্তের পরিধি হচ্ছে কত? 18 পাই, ঠিক আছে। তারপরে বলতেছে কি, যে বৃত্তক্ষেত্রটির ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গ অঙ্কন করা হলো। তাহলে আমি কি করি, আমি এখানে একটা আলাদাভাবে একটা বর্গ আমি অঙ্কন করলাম। বর্গ মানে কি, যার চার বাহু সমান, ঠিক আছে। এ বি সি ডি আর একটা চিহ্ন দিলাম কি, এই চারটা বাহুই কি সমান, ঠিক আছে। আচ্ছা এখন তাহলে আমি কি করতে পারি, লিখতে কি পারি যে দেওয়া আছে, দেওয়া আছে বৃত্তের পরিধি, আচ্ছা বৃত্তের পরিধি কত? 18 পাই। তাহলে আমি কি লিখতে পারি, প্রশ্ন মতে কত? 2 পাই আর ইকুয়াল 18 পাই। তাহলে একটা জিনিস দেখো, 2 আর 9 কাটাকাটি করলে কি থাকে? 9, ঠিক আছে। আর পাই কাটে থাকে কত? শুধু আর এর মান কত? 9 সেন্টিমিটার, ঠিক আছে। আচ্ছা এখন পাওয়ার পরে কি বলতেছে, বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে কি আমি কি লিখতে পারি যে বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি পাই আর স্কয়ার সমান সমান লিখতে পারি 3.1416 গুণন আর এর মান কত? 9 স্কয়ার। তাহলে ক্যালকুলেশন করলে কত আসে? 254.47
বর্গ সেন্টিমিটার। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি কি লিখতে পারি আবার প্রশ্ন মতে কি বৃত্তের ক্ষেত্রফল কত? 254। তাহলে লিখতে পারি 254.47 সমান সমান কি বর্গ, ক্ষেত্রফল বিশিষ্ট বর্গ। তাহলে কি আমি লিখতে বর্গের সূত্র কি? এ স্কয়ার। ঠিক আছে? যদি হয় তাহলে এ সমান সমান ওই পাশে স্কয়ার, এই পাশে আসলে কি হয়? রুট। তাহলে 254 মাইনাস 47। তাহলে এখন ক্যালকুলেশন করি। ক্যালকুলেশন করলে আসে 15.95 সেন্টিমিটার। এখন আসো আমরা গ নাম্বার অঙ্কটা সমাধান করি। কি বলতেছে দেখো, যে ঢাকনা সহ একটি কাঠের বাক্সের বাহিরের মাপ যথাক্রমে 11, 9 এবং 5 সেন্টিমিটার। বাক্সটি সমভাবে পুরু এবং এর ভিতরের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল। আচ্ছা, বাক্সটির ভেতরের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল কত? 222 বর্গ সেন্টিমিটার। তার মানে এই যে কাঠের বাক্স, এই কাঠের বাক্সের কি আছে? প্রথমে বাহিরের মাপ আছে, তারপরে বলতেছে কি ভিতরের ক্ষেত্রফলের একটা মাপ আছে, সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের একটা মাপ আছে। এবং বের করতে হবে কি বাক্সটি কাঠের পুরুত্ব নির্ণয় করো। পুরুত্ব আমাকে কি করতে হবে? নির্ণয় করতে হবে। আবার এইখানে উল্লেখ করে দিয়েছে কি বাক্সটি কি সমভাবে পুরু। আচ্ছা, সমভাবে পুরু মানে বলতে বোঝাচ্ছে আমি জানি একটা কাঠের বাক্সের কি থাকে? দৈর্ঘ্য থাকে, প্রস্থ থাকে, উচ্চতা থাকে। এই যে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতার একটা কি আছে? পুরুত্ব আছে। এই দৈর্ঘ্যের পুরুত্ব যদি 2 হয় তাহলে কাঠের বাক্সের প্রস্থের পুরুত্ব 2 এবং কাঠের বাক্সের উচ্চতার পুরুত্ব কি হওয়া লাগবে? 2 হওয়া লাগবে। এখন আসো আমরা এই জিনিসটাকে সিম্পল ভাবে বোঝার চেষ্টা করি। যদি আমাদের চিত্র বলতেছে কি, ধরো কাঠের বাক্সের এইটা হলো উচ্চতা দিলাম, ঠিক আছে? এইটা দিলাম হচ্ছে হইলো দৈর্ঘ্য, ঠিক আছে? তাহলে প্রস্থ কোনটা? ঠিক আছে? প্রস্থ যদি চিন্তা করো তাহলে আমি একটা জিনিস চিন্তা করি, আমি এইখানে একটা কাঠের বাক্স তৈরি করি। ঠিক আছে? কাঠের বাক্স যদি তুমি চিন্তা করো তাহলে দেখা যাচ্ছে কি এই যে এইটা হলো কি আমার দৈর্ঘ্য ধরলাম, আর এটা আমি কি ধরছি? উচ্চতা ধরছি। তাহলে আমি কি বলতে পারি এই দিয়ে কি আছে? আমার একটা প্রস্থ আছে। কেন বললাম? দেখো এখানে কি আছে? এইটা হলো আমার দৈর্ঘ্য, এইটা হলো আমার প্রস্থ, আর এইটা হলো কি আমার উচ্চতা। ঠিক আছে? এখন চিন্তা করে কাঠের বাক্সের ভিতরে কি আছে? একটা বিন্দু আছে। যদি বিন্দু থাকে, ধর কোনো এক জায়গায় একটা কি বিন্দু ধরলাম, এই বিন্দু থেকে কাঠের বাক্সের ভিতরের এবং বাহিরের একটা মাপ নাও। কিভাবে নিব? এই দেখো, এই বিন্দু থেকে যদি চিন্তা করো, এখন যদি তোমাকে আমি একটু মোটা করে আঁকাই, ধরো এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, এটাই উচ্চতা। ঠিক আছে? যদি হয় তাহলে আমি কি বলতে পারি যে এখানে একটা বিন্দু আছে, এই বিন্দু থেকে এইটার দূরত্ব আর এই যে সম্পূর্ণ দূরত্ব কি পার্থক্য আছে? তাহলে বলতে পারি এখান থেকে এটা হলো ভিতরের, আর এই যে এটা হলো কি শেষ প্রান্ত না? তাহলে বলতে পারি এখান থেকে এটা হলো কি বাহিরের, কাঠের বাক্সের বাহিরের মাপ, আর এইটা হচ্ছে কি ভিতরের মাপ। তাহলে বাহির থেকে ভিতরে বাদ দিলে থাকে কি শুধু পুরুত্ব। তাহলে এই যে কালো লাল যে অংশ, সেই লাল অংশটা কি আমার পুরুত্ব। ঠিক আছে? তাহলে আমি কি বলতে পারি বা আমি কি লিখতে পারি এখন এরকম, যেহেতু আমাকে কি আছে কাঠের বাক্সের বাহিরের মাপ দেওয়া আছে কিন্তু কি দেওয়া নাই? পুরুত্ব আমাকে দেওয়া নাই। কিন্তু পুরুত্ব বলতেছে কি দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, পুরুত্ব কি সব সমান। যদি সমান হয় তাহলে আমি কি লিখতে পারি যে সবার পুরুত্ব কি মনে মনে ওয়াই ধরলাম বা এক্স ধরলাম বা এ ধরো, যা খুশি ধরি। তাহলে লিখতে পারি মনে করি, আচ্ছা মনে করি বাক্সের পুরুত্ব, মনে মনে কি ধরলাম? এক্স সেন্টিমিটার।
মিটার। ঠিক আছে, আচ্ছা তাহলে লিখতে পারি কাঠের বাক্সের এখানে কি দেওয়া আছে, কাঠের বাক্সের বাহিরের মাপ দেওয়া আছে, তাহলে আমি কি কাঠের বাক্সের ভেতরের মাপ, ভেতরের দৈর্ঘ্য। আচ্ছা দৈর্ঘ্য কি হবে, দৈর্ঘ্য হবে ওই যে 11, 11 থেকে কি এক্স প্লাস এক্স, কারণ আমি জানি কি দৈর্ঘ্য কয়টা হচ্ছে, দুইটা, দুইটা আমি কি লিখতে পারি এক্স প্লাস এক্স। তাহলে এখানে কি দিব, এখন আমি একটা সেকেন্ড ব্র্যাকেট, ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট দিলে কি হচ্ছে, আচ্ছা সেন্টিমিটার, তাহলে কি 11 মাইনাস 2x সেন্টিমিটার। তাহলে কাঠের বাক্সের ভেতরের প্রস্থ, তাহলে সরাসরি লিখলাম কত, এখানে আছে 9, তাহলে 9 মাইনাস 2x, কারণ কি প্রস্থ কয়টা আছে, দুইটা আছে। আচ্ছা, এবং কাঠের বাক্সের ভেতরের উচ্চতা, উচ্চতা কত 5 মাইনাস 2x সেন্টিমিটার। আচ্ছা তাহলে এখন কি লিখতে পারি প্রশ্ন মতে, ঠিক আছে, প্রশ্ন মতে কি যে ভিতরে সমগ্র ক্ষেত্রফল 222, তাহলে কি আমি কি লিখতে পারি, এই হলো 222, ঠিক আছে। লেখার পরে আমি জানি সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র কি, 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ, ঠিক আছে। যদি হয় তাহলে কি আমি এখন লিখতে পারি 2 গুণন এ কোনটা, এটা হলো এ, এটা হলো বি, আর এটা হলো সি, তাহলে এ হচ্ছিল 11 মাইনাস 2x গুণন বি এর মান কত 9 মাইনাস 2x, ঠিক আছে, প্লাস বি এর মান কত 9 মাইনাস 2x, সি এর মান হচ্ছে হলো 5 মাইনাস 2x, ঠিক আছে। আচ্ছা প্লাস সি এর মান কত 5 মাইনাস 2x, আর এর মান কত 11 মাইনাস 2x সমান সমান 222। গুণ করতে 2, আর এখানে হচ্ছিল 11-র সাথে 9 গুণ করলে হয় হলো 99, 99 মাইনাস 22 এক্স প্লাস মাইনাসে মাইনাস 18x মাইনাস মাইনাসে প্লাস 4x স্কোয়ার, প্লাস 5 নং 45 মাইনাস 18 মাইনাস 10x প্লাস 4x স্কোয়ার, প্লাস 55 মাইনাস 10x মাইনাস 22x প্লাস 4x স্কোয়ার ইকুয়াল 222। এখানে কত আছে 90, 99, তাই 99, আর এখানে সংখ্যা আছে 45, আর সংখ্যা আছে হলো 55, আর সংখ্যা নাই, তাহলে আমি 99, 45 আর 55 যোগ করি 199, ঠিক আছে। আচ্ছা তারপরে এই যে মাইনাস 22 মাইনাস 18 হলো কত 40, 40 আর সাথে মাইনাস 18 58, সাথে হচ্ছিল মাইনাস 10 68, 68 সাথে মাইনাস 10 78, 78-এর সাথে মাইনাস 22, তাহলে হইলো কত 100, তাইলে মাইনাস 100, মাইনাস 100 এক্স, ঠিক আছে। আচ্ছা এখন আসো তাহলে 4x স্কোয়ার, 4x স্কোয়ার 8, 8 আর এখানকার
4 হলো কত 12, তাহলে লিখতে পারি প্লাস 12x² ইকুয়াল 222/2। তাহলে এখন কত আসতেছে দেখো, সাজায় নিই, তাহলে 12x² মাইনাস 10 100 মাইনাস 100x প্লাস 99 ডিভাইডেড 111, তাহলে কত আসতেছে 12x² মাইনাস 100x প্লাস 199 মাইনাস 111 ইকুয়াল 0। তাহলে 12x² মাইনাস 100x প্লাস 88 ইকুয়াল 0। তাহলে এখান থেকে কি কমন যায়, দেখা যাচ্ছে যদি আমি 4 কমন নিই, তাহলে 4 যদি কমন নিই তাহলে কত 3x² মাইনাস 25x প্লাস 2 ইকুয়াল, তাহলে হচ্ছে কত 3x² মাইনাস 25x প্লাস 22 ইকুয়াল 0। তাহলে এখন কি করতে পারি, আমি উৎপাদক করতে পারি। তাহলে 22 এর সাথে 3 গুণ করলে হয় হচ্ছিল 66, 66 যদি হয় তাহলে 2 দ্বারা ভাগ করলে হয় 3, 3 দ্বারা ভাগ করলে হয় 11। এখন আমাকে কি করতে হবে, ওই 2, 3 আর 11 যোগ বিয়োগ করে দিন শেষে আমাকে করতে হবে -22, কিন্তু গুণ করলে হবে কি, এই 3 আর 22 গুণ করলে হয় হলো 66, 66 হওয়া লাগবে। তাহলে আমি দেখা যাচ্ছে এখানে কি করতে পারি, মাইনাস করতে পারি যে -3x মাইনাস 22x প্লাস 22 ইকুয়াল 0। তাহলে x যদি কমন নিই তাহলে 3, এখন কি কমন যাচ্ছে 3x যদি কমন যায় তাহলে x মাইনাস 1, আর এখানে কত মাইনাস 22 যদি কমন নিই তাহলে থাকে কত x মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে আমি কি লিখতে পারি 3x মাইনাস 22 আর এটা কত x মাইনাস 1 ইকুয়াল 0, হয় x মাইনাস 1 ইকুয়াল 0 অথবা 3x মাইনাস 22 ইকুয়াল 0। তাহলে লিখতে পারি x ইকুয়াল 1, আর এখানে আসতেছে কি 3x সমান সমান 22, তাহলে x এর মান কত আসতেছে 22 ডিভাইডেড 3। আচ্ছা, তাহলে x এর মান আসতেছে হচ্ছে কত 7.33, তাহলে এটা কি সেন্টিমিটার আর এটাও কি সেন্টিমিটার। এখন কথা হচ্ছে কি, আমি জানি আয়তাকার মানে কি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা থাকবে। আচ্ছা, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, এই এক্সটা কি, এক্সটা হচ্ছে কি আমার এখন পুরুত্ব। যদি পুরুত্ব যদি হয়, সেই পুরুত্ব কখনোই উচ্চতার সমান হওয়া যাবে না। তাহলে উচ্চতা কত আছে, উচ্চতা ছিল আমার 5, তাই না? উচ্চতা যদি 5 থাকে সেক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে পুরুত্ব কত চলে আসছে 7.33, সেই কারণে এটা কি গ্রহণযোগ্য না। লিখে দেব কি উচ্চতার সমান হতে পারে না। তাহলে উত্তর কত, শুধু 1 সেন্টিমিটার।